ইসলামাবাদে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে পৃথক বৈঠক করেছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। এই বৈঠক আলাদা থেকে শান্তি আলোচনার কাঠামো নির্ধারণ করা হচ্ছে। জানা গেছে, কাতার সহ একাধিক বিদেশি ব্যাংকে জব্দকৃত ইরানি সম্পদ ফেরত দিতে সম্মত হয়েছে ওয়াশিংটন। বিষয়টি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিতের সাথে সম্পর্কিত বলে উল্লেখ করা হয়। ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার ৪৩ দিনের মাথায় আলোচনায় বসছে ওয়াশিংটন ও তেহরান। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠক হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। আর শাহবাজ শরীফের সাথে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন রেজা নাকভি। বৈঠকে শাহবাজ শরীফ বলেন, এই আলোচনা আঞ্চলিক দীর্ঘমেয়াদী শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছে ইরানের প্রতিনিধি দলও। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহের নিউজ বলছে, এই বৈঠক শেষ হওয়ার পর ইরান যুক্তরাষ্ট্র আলোচনার কাঠামো নির্ধারণ করা হবে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দিহান খোদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বলছেন, পূর্ণ অবিশ্বাস সত্ত্বেও আলোচনায় বসছে ইরান। এদিকে ইরানি সূত্রের বরাতে রয়টার্সকে জানিয়েছে, কাতার সহ অন্যান্য বিদেশি ব্যাংকে রাখা ইরানের স্থগিত সম্পদ মুক্ত করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এই সম্পদ মুক্ত করার বিষয়টি সরাসরি হরমুজ দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করার সাথে সম্পর্কিত, যা আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। ইরান যুক্তরাষ্ট্রের এই আলোচনাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এছাড়া এই আলোচনার মাধ্যমে একটি দীর্ঘমেয়াদী ও স্থায়ী সমাধানে উভয় পক্ষকে আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া। এদিকে এই আলোচনার মাঝেও ইরানকে নতুন করে হুমকি দিয়েছেন ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাদের রণতরীগুলো এখনও প্রস্তুত আছে। চুক্তি না করলে ইরানে ফের ধ্বংসাত্মক হামলা চালাবে মার্কিন বাহিনী। কাজী শাহরিন, স্টার নিউজ।